সব পুরন মোমবাতি, আমরা পুরন মোমবাতি দিয়ে আবার সেলিব্রেট করছি। এই যে দেখুন গাইস, এটা কত ঢুকলা দেখুন, এক খাবলা মেরে খেয়ে ফেলছে আপু। এই যে দেখুন এখানে লেখা HBD আম্মু, চকলেটগুলো বেশি মজা। আজকের এই দিনটা আমার ছেলে মেয়েদের অনেক স্পেশাল একটি দিন। আর এই দিনটা কেন স্পেশাল সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা সবাই কিন্তু কোনো না কোনো স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। কেউ স্বপ্ন আল্লাহ পাক পূর্ণ করেন, আবার কেউ স্বপ্ন কিন্তু অপূর্ণই থেকে যায়। যার স্বপ্ন পূরণ হয় সে তো পেয়েই গেল, আর যারটা পূরণ হলো না সেও কিন্তু অবশ্যই কোনো না কোনো একদিন আল্লাহ অন্যভাবে তাকে পূরণ করিয়ে দেন, হয়তোবা আমরা বুঝতে পারি না। এই যে আমাকে নিয়েই আমি বলছি, আমি কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা নিয়েই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু দেখেন চ্যানেলের কি হাল। তারপরেও কিন্তু হাল ছাড়িনি। ওই যে একদিনের আশায় যে আল্লাহ কোনো না কোনো একদিন আমাকে অবশ্যই হয়তোবা হতাশ বা নিরাশ করবেন না, সেই জন্যই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জানি না আল্লাহ কবে সফল করবেন, তবে তারপরেও কিন্তু ধৈর্য হারা হয়ে যাব না, ধৈর্য নিয়েই এগিয়ে যেতে হবে। আমার কিন্তু একদমই ভিউজ নাই, সাবস্ক্রাইব নাই। আমি কিন্তু চ্যানেলটা প্রায় 3 বছরের মতো হয়ে গেছে খুলেছি, কিন্তু কোনো রকম কোনো আশানুরূপ ফল পাইনি। আল্লাহ পাক কোনো একদিন হয়তোবা আমাকে দিবেন, সেই অপেক্ষায়। হয়তোবা অনেক বেশি দিবেন, এই জন্য একটু আমাকে পরীক্ষা করে নিচ্ছেন। তো যা হোক, আমার মনের কথাগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। খুব কষ্ট হয়। তো এখানে হচ্ছে রান্নাবান্না করেছি, পোলাও রান্না করেছি, তারপরে রোস্ট করেছি, গরুর মাংস রান্না হচ্ছে, সালাদ। আর এত কিছু কেন হচ্ছে সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো দেখতে থাকেন ফুল ভিডিওটি। আর এসব কিছুই আমার 3 ছেলে মেয়ের পাগলামো। হ্যালো গাইস, আজকে আম্মুর জন্মদিন, তাই আমি ভাবলাম আম্মুকে পুডিং বানিয়ে উপহার দেই। এই যে দেখুন, পুডিং এর জন্য ক্যারামেলটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর এটা এখন সেট হয়ে গেছে। ও, এটা একটা কাপ পুডিং, এই জন্য কাপের মধ্যে বানাচ্ছি। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিম, চিনি এবং দুধ দিয়ে এটাকে ফেটিয়ে এলাচের গুঁড়া দিয়ে এটাকে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন ডিমটাকে আগেই ফেটিয়ে নিয়েছিলাম, তারপর দুধ দিয়ে এটাকে মিশ্রণটা বানিয়ে ফেলেছি। আর একটু এলাচের গুঁড়া দিয়েছি যাতে টেস্ট এবং ঘ্রাণটা বাড়ে। এখন এইটা হয়ে গেছে। এই যে এখন এটাকে খেয়ে দিচ্ছি। এই যে আপনারা সবাই দেখেন যে ও কিন্তু হাত ধোয় নাই, হ্যাঁ, সেই না হাত ধোয়াটা দিয়ে কেক খেয়ে দিয়ে দিচ্ছে। এখন আমি কিভাবে খাবো সেটা ভাবছি। আমার মিশ্রণ তৈরি করার আগে হাত ধুয়েছিলাম। এখানে আমি ধরি নাই, এখানে আপু ধরছে। তুমি তো দল লাগিয়ে দেবে, ধরে রেখেছো। এটা এই হাত, ওই হাতে তো এভাবে রেখেছো। তুমি মিথ্যা কথা বলছো। বলো এবার এটাকে চলে গেছে। এবার এটাকে চুলায় বসাবো। হ্যালো গাইস, আপনাদেরকে যে পুডিংটা বানাতে বলেছিলাম সেই পুডিংটা এই যে এখন রেডি হয়ে গিয়েছে। বানানো দেখিয়েছিলাম আপনাদেরকে। বলুন তো পুডিংটা কেমন হয়েছে? দেখুন কত ঢলঢলা। মোমবাতি এই গলে গলে পড়বে, এই জন্য আগে মোমবাতিটা উঠিয়ে নি। দাঁড়াও, আগে একটু ঢুলিয়ে নি। এই যে দেখুন গাইস, এটা কত ঢুলা, একেবারে জেলির মতো হয়েছে। এখন এটাকে কাটবো। হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ। এইটুকু একটা পিস কাটছি।
এবার এটাকে কাটো, ওটা পরে ই করে নে না না। আর এই যে গাইস কেক, পরে আগে পুডিং গাল। দেখুন এক খাবলা মেরে খেয়ে ফেলছে আপু পুডিং। কাটো। আর এটাকে ওদিকে দেখাই, এই যে দেখুন এখানে লেখা HBD আম্মু। এখানে আসলে জায়গা ছিল না এত বেশি, এই জন্য হ্যাপি বার্থডে লিখতে পারিনি, HBD হীরা বাংলাদেশ আম্মু। এই আগে মোমবাতি ধরে নেই। মোমবাতিটা কই? ওই জায়গায় তো ছিল। মোমবাতি পেয়েছে 14 গোষ্ঠী। হ্যালো গাইস, এখন কেকের মধ্যে আপু মোমবাতি ধরিয়ে মানে মোমবাতিতে আগুন ধরিয়ে দিচ্ছে। এটা এখনো নতুন এই নীলটা। হ্যাঁ এটা আমি দেখেছিলাম। এগুলো সব পুরনো মোমবাতি, আমরা পুরনো মোমবাতি দিয়ে আবার সেলিব্রেট করছি। না তুমি এটা লাগাও। এটা আমার লাগাতে ভয় লাগছে, তুমি একটু লাগাই দাও। এই যে এখানে এই কর্নারে। কর্নার। তুমি এটা পড়িস না প্লিজ। দেখুন আমু ফু দাও। ওই লাইটটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আউটি, হ্যাপি বার্থডে আওয়ার আমুল মাম্মি, হ্যাপি বার্থডে আউনি। ইয়ে! আরে আপনি ছুরি কোথায়? এবার এই মোমবাতি, ছুরি আন্দোড়ো। আমার মেজাজটা খারাপ করে দিল শালার মোমবাতি। পুরো নিচ পর্যন্ত দিয়ে দিবা। এত বড় না, একটু কম কাটো। তারা কেটে ফেলছি। এই কুচিতে একটু বাঁকাই। ছুরি দিয়ে নিচে নিচ দিয়ে দিয়ে টেনে আনো। বাটা অনেক মজা। খুঁজে উঠে নিয়ে এসে হায়দ্রাবাদ। তাই না, খাও। এখন করে বেশি মজা।